কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল। শান্তার বিষয়ে একাধিক তথ্যের খোঁজে পুলিশ। দক্ষিণ কলকাতায় বাড়ি কেনে শান্তা। সম্পত্তির মালিক ছিল শান্তা এবং তার সঙ্গী জয়েন্টলি। শান্তার সঙ্গী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। শান্তার সঙ্গীর সঙ্গে যোগাযোগ পুলিশের। শান্তার ভিসার মেয়াদ শেষ হয় 2023-এ। শান্তা বাংলা এবং তামিলের কিছু ছবিতে কাজ করেছেন। বর্ধমানে মিলেছে শান্তার গোপালপুরের ঠিকানার আধার কার্ড। জানা যায় সেই ঠিকানা ভুয়ো। হোটেল স্টার্টআপে লোন নিয়েছিলেন শান্তা, এমনটাই পুলিশ সূত্রে খবর। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, একটু জানবো তোমার কাছ থেকে বিশদে শান্তা আর কি কি কাণ্ড কারখানা সে করে বেরিয়েছে, কি কি জানতে পারছো? দেখো, বাংলাদেশি শান্তা পাল গ্রেপ্তারিতে একের পর এক বিস্ফোরক তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে আসছে। তার মধ্যে জানতে পারা যাচ্ছে শান্তা পাল তিনি বিক্রমগড়ের যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন সেই ফ্ল্যাট ব্যতীত দক্ষিণ কলকাতায় আরো একটি জায়গায় শান্তা পালের প্রপার্টি রয়েছে এবং তিনি সেই জায়গা কিনেছিলেন, সেই বাড়ি কিনেছিলেন বলেই এখনো পর্যন্ত খবর। এবং যেটা জানা যাচ্ছে এই প্রপার্টির যৌথ মালিকাধীন রয়েছে, অর্থাৎ একজন শান্তা পাল আর শান্তা পালের এক তার পার্টনার যিনি অন্ধ্রপ্রদেশ নিবাসী, তারা দুজন মিলে এই প্রপার্টি কিনেছিলেন দক্ষিণ কলকাতায়, এমনটাই খবর পেয়েছে পুলিশ। এছাড়া ওই তার যে পার্টনার রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা। এবার 2023 সালে শান্তা পালের যে ভিসা, সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং তারপরেও দীর্ঘ প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে শান্তা পাল সে কলকাতায় রয়েছে বেআইনি ভাবে। এবং তার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে উদ্ধার হওয়া যে আধার কার্ড গুলো পাওয়া গিয়েছে তার মধ্যে একটা আধার কার্ডে অ্যাড্রেস রয়েছে পূর্ব বর্ধমানের গোপালপুর। সেই নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছলে তারা তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে সেই অ্যাড্রেস একেবারে ভুয়ো। এছাড়া শান্তা পাল তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নিয়েছিলেন এবং সেই লোনের বিভিন্ন কাগজপত্র এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। হোটেল ব্যবসা খোলার একটা তার পরিকল্পনা ছিল, এমনটাই খবর। এছাড়া নিজেই বেআইনি ভাবে যখন কলকাতায় বসবাস করছেন বাংলাদেশি নাগরিক, সেই সময় তিনি তার নিজের যে সোশ্যাল সাইট রয়েছে সেখানে আবার সরসুনার বাসিন্দা এক বাংলাদেশিকে তিনি টার্গেট করে বিভিন্ন রকম পোস্ট করেছিলেন। ফলে ওই সরসুনার বাসিন্দা দম্পতির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা। অভিরূপা, আমি একটু বিরত করি তোমায়। একটা বিষয় যদি একটু জানাও, বাড়ি কিনছে শান্তা পাল, সিনেমা করছে শান্তা পাল, মডেলিং করছে শান্তা পাল এবং আরো অনেক কিছু বিষয়ে যেটা তুমি বলছিলে, সে এত কিছু করছে, তার আধার কার্ড যেখানে দরকার, তার ভোটার কার্ড যেখানে দরকার, এই সমস্ত কিছু সে জাল করলো, এতদিন ধরে এত কিছু প্রপার্টি ক্রিয়েট করলো, এত কিছুর সঙ্গে সে যুক্ত হলো, কেউ কিচ্ছু সন্দেহ করলো না, আঁচও করতে পারলো না। এটা কিভাবে সম্ভব? আমার তো অভিরূপা জ্যোতি মালহোত্রার কথা মনে পড়ে যাচ্ছে, জ্যোতি মালহোত্রার কথা মনে পড়ে যাচ্ছে। দেখো, বিদেশ মন্ত্রকের ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। প্রথম কথা, ভিসার মেয়াদ শেষ। যে ব্যক্তি বাইরের দেশ থেকে ভিসা নিয়ে এদেশে এলেন তার মেয়াদ শেষের পর তারা নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন থাকছে, অর্থাৎ পর্যাপ্ত নজরদারি কেন নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে, যেখান থেকে এই শান্তা পাল ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড মানে সমস্ত ভারতীয় নথিপত্র বানিয়েছিলেন, সেই জায়গাগুলো অর্থাৎ যেখান থেকে এই ফেক ডকুমেন্টস গুলো ক্রিয়েট করা হচ্ছে, এই ধরনের বেআইনি কাজকর্ম কারা করছেন সেগুলো আবার রাজ্যের পুলিশের নজরে কেন পড়ছে না। তৃতীয়ত যে প্রশ্ন উঠছে, তিনি নাকি বাংলা এবং তামিল ছবিতে একাধিক সময় সাপোর্টিভ রোলে কাজ করেছেন। ফলে একজন বাংলাদেশি অভিনেত্রী যিনি বাংলাদেশে মডেল হিসেবে কাজ করেছেন, তিনি আবার কলকাতায় এসে এখানে বিভিন্ন রোলে কাজ করছেন, তাতেও কারোর কোনো সন্দেহ হলো না, কেউ কারোর মাথা পর্যন্ত বিষয়টা গেল না। কোন রকম প্রভাবশালী যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া শান্তা পাল তিনি নিজে আবার ইউটিউবার। তুমি যে প্রশ্ন করলে যে জ্যোতি মালহোত্রার কথা মনে পড়ছে 100 বার, তার কারণ এই জ্যোতি মালহোত্রা যিনি পাকিস্তানি চর হিসেবে কাজ করেছিলেন, তারও ইউটিউব চ্যানেল ছিল এবং ভারতের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেরিয়ে ভারতের বিভিন্ন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিত। এখানেও কিন্তু সেই একই রকম ভাবে শান্তা পাল তার নিজের একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলে তিনি আবার ট্রাভেল ব্লগ করেন। কোন সময় দেখতে পাওয়া গিয়েছে মায়াপুর পৌঁছেছেন, কোন সময় দেখতে পাওয়া গেছে একেবারে ভারত চীনা সীমান্ত বর্ডারে গিয়ে পৌঁছেছেন। সেই সমস্ত তথ্য তিনি ব্লগিং এর আকারে তার চ্যানেল মারফত তুলে ধরেছেন দর্শকদের কাছে।
এবার সেখানে দাঁড়িয়ে ভারতের তথ্য বাংলাদেশের কাছে পাচার এইভাবেই তিনি করছিলেন কিনা সেটাও দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। ফলে সব মিলিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য যখন উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। অভিরূপা আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আবারও হয়তো এই খবরে নজর রাখবো আমরা। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।